আপনারা কি কখনো এমন কাউকে দেখেছেন যে নিজের ভালোর জন্য নিজের পরিবারকেও বিপদে ফেলতে পারে? আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা শুধু নিজেদের স্বার্থটাই দেখে। আজ আমি আপনাদের এমন এক পাখির গল্প শোনাবো যে তার বন্ধুদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, কিন্তু শেষমেশ তার সাথে যা হলো সেটা শুনলে আপনি চমকে যাবেন। এই গল্পটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এর থেকে আমরা জীবনের অনেক বড় একটি শিক্ষা পাব। অনেক অনেক দিন আগের কথা। এক গভীর অরণ্যের ভেতরে ছিল বিশাল এক বটগাছ। সেই গাছে বাস করত এক ঝাঁক সুন্দর সবুজ টিয়া পাখি। তারা শুধু প্রতিবেশী ছিল না, তারা ছিল একটি পরিবারের মতো। তারা একসাথে খাবার খুঁজতে বের হতো, একসাথে খেলতো, আর বিপদে আপদে একে অপরকে সাহায্য করত। যদি কোনো পাখি ভালো কোনো ফলের সন্ধান পেত, সে একা খেত না, সবাইকে ডেকে এনে ভাগ করে খেত। তাদের এই একতাই ছিল তাদের শক্তি। কিন্তু এই সুখী পরিবারের মধ্যে একটি পাখি ছিল সম্পূর্ণ আলাদা। তার গায়ের রং ছিল উজ্জ্বল হলুদ। দেখতে সুন্দর হলে কি হবে, তার মনটা ছিল খুবই ছোট আর স্বার্থপর। সে মনে করত, আমি কেন আমার কষ্ট করে জোগাড় করা খাবার অন্যদের দেব? যখন অন্য পাখিরা খাবার ভাগ করে খেত, হলুদ পাখিটি একা একা আড়ালে গিয়ে পেট ভরে খেয়ে আসত। সে কখনো কারো সাথে মিশত না, কারো বিপদে এগিয়ে আসত না। অন্য পাখিরা তাকে বোঝানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু সে উল্টো তাদের নিয়ে হাসাহাসি করত। সে ভাবত সে অন্যদের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান। হঠাৎ একদিন বিকেলে আকাশের রং বদলে কালো হয়ে গেল। শুরু হলো ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়। বাতাসের তীব্র গর্জনে বনের গাছপালা কাঁপতে লাগল। ঝড়ের ঝাপটায় পাখিদের সব বাসা ভেঙে নিচে পড়ে গেল। তারা সবাই ভিজে একাকার। ঝড় থামার পর সব সবুজ পাখিরা মিলেমিশে আবার নতুন করে বাসা বাঁধার কাজ শুরু করল। কেউ আনলো খড়, কেউ আনলো লতাপাতা। কিন্তু হলুদ পাখিটি, সে একটা গাছের কোটরে আরামে বসে অন্যদের পরিশ্রম দেখতে লাগলো আর ব্যঙ্গ করতে লাগলো। সে বলল, তোমরা বোকা, তাই এত খাটছ, আমি একা আছি, বেশ আছি। তার এই আচরণে কষ্ট পেয়ে দলনেতা পাখিটি বলল, যে বিপদের সময় পাশে থাকে না, সুসময়েও তার কোনো স্থান নেই আমাদের দলে, তুমি চলে যাও এখান থেকে। অহংকারী হলুদ পাখিটি বলল, আমারও তোমাদের প্রয়োজন নেই। সে একাই উড়ে চলে গেল অন্য এক বনের দিকে। কিছু দূর যাওয়ার পর সে দেখল মাটিতে প্রচুর ধান ছড়িয়ে আছে। তার জিভে জল চলে এলো। সে ভাবল, ইস, পুরো খাবারটা আজ আমার একার। সে আশেপাশে কোনো বিপদ আছে কিনা তা না দেখেই নিচে নেমে এলো। আর অমনি খটাস, একটি জালের ভেতরে আটকা পড়ল সে। ওটা ছিল শিকারির পাতা ফাঁদ। হলুদ পাখিটি অনেক ছটফট করল, কিন্তু লাভ হলো না। শিকারি এসে তাকে ধরে খাঁচায় ভরে ফেলল। তখন হলুদ পাখিটি নিজের প্রাণ বাঁচাতে এক ভয়ঙ্কর শয়তানি বুদ্ধি আঁটল। সে শিকারীকে বলল, শোন ভাই, আমাকে মেরে তোমার কি লাভ? আমি তো ছোট। তুমি যদি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে শত শত সবুজ টিয়া পাখি আছে। তুমি তাদের সবাইকে ধরতে পারবে। ভাবা যায়, নিজের জীবন বাঁচাতে সে তার পুরনো বন্ধুদের মৃত্যুর মুখে ঠেলে দিতে চাইল। শিকারী সব শুনল, তারপর ঘৃণার চোখে পাখিটির দিকে তাকিয়ে বলল, যে পাখি নিজের জাত ভাইদের সাথে বেইমানি করতে পারে, সে আমার সাথেও বেইমানি করবে। তোমাকে বিশ্বাস করা বোকামি। শিকারী তাকে ছাড়ল না, বরং বন্দি করে নিয়ে গেল। খাঁচার ভেতর বসে হলুদ পাখিটি বুঝতে পারল স্বার্থপরতার পরিণাম কত ভয়াবহ। বন্ধুরা, এই গল্পটি আমাদের শেখায় যে বিপদে একে অপরের পাশে থাকাই আসল ধর্ম।